নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের জন্য, যাতে করে আপনারা খুব সহজেই তালের মালপোয়া বাড়িতেই তৈরি করতে পারেন। যেহেতু সামনে জন্মাষ্টমী আসছে, তাই সেই স্পেশাল একটা রেসিপি তো ঠাকুরের কাছে নিবেদন করতে হবে। তাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তালের মালপোয়া। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর বেল বাটনটা প্রেস করার জন্য অনুরোধ করছি। আসুন রেসিপিটা তৈরি করি। রেসিপি তৈরি করার জন্য এখানে আমি প্রথমে একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ময়দা। পরিমাণ মতো কিন্তু সব উপকরণগুলো ঠিকঠাক দিতে হবে, তাহলেই কিন্তু পারফেক্ট তৈরি হবে তালের মালপোয়া। দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো। এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়োও দিতে পারেন। দিয়ে দিলাম ঘি। ঘি দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো মৌরি। এখানে যেহেতু তালের তৈরি করছি তাই এখানে কিন্তু আমি এলাচ দিচ্ছি না, এখানে শুধু মৌরি দিয়ে দিলাম। দেওয়ার পর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তালের কোয়ান্টিটি কতটা আছে। এখানে আমি ছোট এক বাটি তাল নিয়েছি, তবে সম্পূর্ণ ভর্তি নয়, হাফ। আর নিয়েছি দুধ, রুম টেম্পারেচারে থাকা দুধ নিতে হবে। এখন ভালো করে এই ঘি দিয়ে চাল গুঁড়ি আর ময়দা খুব সুন্দর করে ময়ান দেবো। যতক্ষণ না ময়ামটা তৈরি হচ্ছে ভালো মতো, ততক্ষণ কিন্তু ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমি এক মুঠ করছি আর মুঠটা কীরকম তৈরি হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নারকেল কোড়া। নারকেল আমি আগে থেকে কুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই আমি 1-1.5 ঘন্টা আগে বের করে এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পরিমাণ মতো তালের পিউরি বা তালের রস। এবার ভালো করে আগে আমি মেখে নেব। এখনও কিন্তু আমি এখানে মিষ্টি ব্যবহার করিনি, আগে আমি কিন্তু মেখে নিচ্ছি। এইভাবে মেখে নেবেন, তাহলে দেখবেন মালপোয়া কখনো দলা পাকাবে না, মানে একদম দানা দানা হবে না। এইভাবে একদম আটা বা ময়দা মাখার মতো মেখে নিতে হবে। দেখুন আমার মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখন দেবো এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুধ। প্রথমে 1 কাপ দিয়ে নিলাম। দেওয়াতে এই যে চিনিটা দিয়েছি, এই চিনিটাও তো মিশতে সময় লাগবে, তাই জন্য এখানে 1 কাপ পরিমাণ প্রথমে আমি দুধ দিয়ে এই চিনিটা মিশিয়ে নেব। তারপর প্রয়োজন মতো আবার হাফ কাপ পরিমাণ আমি এখানে দুধ ব্যবহার করব। আপনারা যেরকম কোয়ান্টিটি নেবেন এই পরিমাণগুলো কিন্তু সেই মতো কিন্তু ব্যবহার করবেন। খুব বেশি পাতলা করবেন না, আবার খুব বেশি ঘনও করবেন না। এখন ঢাকা দিয়ে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন চিনিটা কীরকম বিন্দু বিন্দু হয়েছে, মানে বেশ মিশে এসছে, এখন বেশ ঘনও রয়েছে। এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ দুধ দেব, সেটাও কিন্তু রুম টেম্পারেচারে থাকা দিয়ে দিলাম। দুধ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা ভালো মতো তৈরি হয়ে গেলে তারপর আমি এক এক করে মালপোয়াগুলো ভেজে নেব। আমার চ্যানেলে কিন্তু অলরেডি জন্মাষ্টমী স্পেশাল রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, অথবা আই বাটনেও দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন আমি এখানে পরিমাণ মতো কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়েছি, তারপর গ্যাসের ফ্লেমটা কিছুক্ষণের জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম, 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর আবার অন করে লো ফ্লেমে দিয়ে এই এক এক করে কিন্তু এই মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি গরম তেলের মধ্যে কিন্তু মালপোয়া ভাজবেন না, তাহলে কিন্তু মালপোয়াগুলো ওপর দিক থেকে ভাজা হয়ে যাবে, ভেতর দিকটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই এইভাবে আমি যেভাবে বললাম টেম্পারেচারটা একটু মেনটেন করবেন ঠিকঠাকভাবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই মালপোয়া তৈরি হয়ে যাবে। দেখুন একটা মালপোয়া আমার তৈরি হয়ে গেছে। এই মালপোয়াটা তুলে নিচ্ছি, আবারও আর একটা আমি এই একই প্রসেসে ভেজে নিচ্ছি। আজকের রেসিপি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু পেজটা লাইক ও ফলো করে নেবেন। পেজের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে রাখি, আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু লিঙ্কটা ক্লিক করলে দেখে নিতে পারবেন আমার পেজ। আর ভালো লাগলে পেজ আপনারা কিন্তু ফলো করে নেবেন। দেখুন আর একটাও আমার মালপোয়া তৈরি হয়ে গেল। এই এক এক করে সব মালপোয়াগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি কিন্তু পরিবেশন করব। তাহলে দেখলেন কত সহজে কিন্তু জন্মাষ্টমী স্পেশাল এই তালের মালপোয়া কিন্তু তৈরি হয়ে গেল। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, ও সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড দেব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আবারও আমি চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।